নাগরিক দায়িত্ব সবচেয়ে দায়িত্ব বেশি রয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীদের ওয়ারিস হিসাবে মসজিদে খেদমত করেন, মাদ্রাসা এবং জলসায় যারা কথা রাখেন, তাদের দায়িত্ব রয়েছে। তারা যদি ডাইভার্ট হয়ে যায়, তারা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, একটি সমাজ, একটি দেশ, একটি পরিবেশ নষ্ট হতে পারে। আল্লাহ তাআলা উলামা একরামকে সেই লক্ষ্য রেখে জুমার নামাজের যারা মুসল্লি, জুমার নামাজে যারা আগমন করেন, তারা আল্লাহ তাআলার একান্ত মেহমান প্রিয় বান্দা। তারা অন্তত যেন নামাজ পড়ে যে রবের চেষ্টা করে, সেই রবের ব্যাপারে সজাগ থাকে, তার করণীয়, তার দেয়া নির্দেশ যেন আল্লাহ তারা নামাজ পড়া মানুষগুলো অন্তত মানতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা আলোচনায় ছিলাম গত জুমায় সালাতের কিছু বিষয় নিয়ে। ইতিমধ্যে কিছু প্রশ্ন চলে আসছে। তার মানে হলো, একটা হলো একামাতে কখন দাঁড়ানো উচিত। প্রশ্ন করেছেন যে আমরা একামাত হয়ে যায় মসজিদে, আসর, জোহর, মাগরিব, জুমা পড়ি, কখন আমাদের একামাতের সময় দাঁড়িয়ে যাওয়া উচিত। এটাও একটা শিক্ষা আমাদের রয়েছে। এটা একটা কমান্ডিং পাওয়ার থাকা দরকার, যে একসাথে বা একভাবে বা সবাই এটা মার্জিন পয়েন্টটা মেনে চলবে, এটা দাবি রাখে। মসজিদে যারা আগমন করি কখন আমরা আসবো, এই একটা প্রশ্ন আসছে। আর একটা আসছে একামাতে এসে বসে আবার টাইম মতো দাঁড়ানো, এটা করা ঠিক কিনা, নাকি এসে দাঁড়িয়ে থাকা ইত্যাদি। এরপরে সেজদার সময় কতটুকুন কিভাবে করলে আমাদের ভালো হয়, এ বিষয়ে ভাই প্রশ্ন করেছেন। আরেকটি প্রশ্ন করেছেন যে আমরা অজু করার পরে যদি কোনো কারণে রক্ত দেই বা রক্ত নেই, অর্থাৎ পরীক্ষার জন্য যদি আমরা শরীর থেকে রক্ত বের করি, তাহলে অজু নষ্ট হবে কিনা। এটা অনেকের ভিতরে তো প্রশ্ন থেকে যায়। মসজিদ তো আল্লাহর সেই ঘর যেখানে সকল বিষয় উপস্থিত মুসল্লিগণ তারা ট্রেইনার হবে, তারা এটা মনোযোগ দিয়ে শুনবে এবং নিজেকে পরিশুদ্ধ করবে। তো চেষ্টা করব এই তিনটি প্রশ্ন আমরা এই জুমার নামাজের ভিতরে খুতবার আলোচনার মধ্যে আমরা শেষ করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এর সাথে রয়েছে আজকে জমাদিউল উলার 8 তারিখে, এই আরবি মাসের দ্বিতীয় খুতবা, আর ইংরেজি মাসে এবার আমরা 5টি খুতবা পেয়েছি। 5টা খুতবার আজকে শেষ দিন। তো আর নবুওয়াত ওয়ার রিসালা এ বিষয়ে আমাদের থাকবে, কারণ এ সময় এই কথাগুলো আসা প্রয়োজন বা এসেছে। বিভিন্ন দিক বিদিকে আলোচনা হয় নবুওয়াত এবং রিসালাত, কারণ তাওহীদ, রিসালাত, আখিরাত এটা আমাদের ঈমানের প্রথম ধাপ। এটা যদি মজবুত না হয়, তাহলে জান্নাতে যাওয়া, আল্লাহকে খুশি করা বা আসলে সঠিক মানুষ হিসাবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এই আহ্বান শোনাটা বড়ই কঠিন হয়ে যেতে পারে। সেজন্য আমাদের তাওহীদের উপরে একেবারে কমপ্লিট ধারণা থাকা দরকার। তাওহীদ হলো আল্লাহ তাআলার একত্ববাদ, এক আল্লাহ তাআলা ছাড়া আর আমাদের কোনো ইলাহা নাই। এই কথার উপরে মানে শতাব্দীর পর শতাব্দী, হাজার বছর ধরে নবীগণ দাওয়াত দিয়েছেন। আপনারা জানেন যে সব নবীর সময় এরকম 5 ওয়াক্ত, 7 ওয়াক্ত, 50 ওয়াক্ত অথবা এরকম সালাতের এই প্রচলন সবসময় ছিল না। আল্লাহ তাআলাকে মানুষ যতটুকু যখন জেনেছে, এটাই ঈমান, যতটুকু যখন জেনেছে তার জ্ঞানের আলোকে ততটুকু পালন করলেই আল্লাহ তাআলা খুশি হন। আর যারা বেশি জ্ঞান অর্জন করবেন, জ্ঞানের সুযোগ থাকলে জ্ঞান অর্জন বন্ধ করে রাখা যাবে না, জ্ঞান অর্জন করবেন এবং জ্ঞানের আলোকে তিনি নিজেকে গড়ে তুলবেন, এটাই বাস্তবতা।
এই জন্য আমাদের ধর্মে আল্লাহ তাআলা বারবার জ্ঞান অর্জনের প্রতি দৃষ্টিপাত করেছেন। আসলাম, নামাজ পড়লাম, চলে গেলাম, একটা স্পিরিট তৈরি হওয়া দরকার, আমরা জ্ঞান অর্জন করব। তো আজকে আমরা 5 মিনিটের মধ্যে সেই বিষয়গুলো আলোচনা শেষে করব। সমস্ত মানুষ আগমন করলে একামাতে আমরা কখন দাঁড়ানো উচিত কি এবং কখন আমরা নামাজে শরীক হব একামাত হলে, আর এটা একামাত আমরা কিভাবে মসজিদে প্রবেশ করলে, ইমাম সাহেব কখন ঢুকলে একামাত হতে হয় এবং মুসল্লি কন্ট্রিবিউশন করবে, সেজদা কিভাবে দিবে এবং কতটুকু সময় থাকা জরুরি প্রশ্ন করেছেন। আর এক ভাইয়ের হলো রক্ত দেহ থেকে নিলে, ইঞ্জেকশন দিলে এরপরে সেটা ওযু যায় কিনা বা এই অবস্থায় নামাজ পড়া যাবে কিনা ইত্যাদি। প্রিয় ভাইয়েরা, তো আমরা মনে রাখবো এটা যেন আল্লাহ আলোচনা করতে পারে। আলহামদুলিল্লাহিল্লাযী আরসালাল আম্বিয়া ওয়া রাসূল লিয়াহুদান নাস ইখরাজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। খুতবার শুরুতেই আল্লাহর প্রশংসা করেই এটা বলা হয়েছে আরসালাল আম্বিয়া। আল্লাহ তাআলা নবীদেরকে প্রেরণ করেছেন, নবীদেরকে বহু বছর, আম্বিয়া নাস মানুষের, লিন্নাস মানুষের জন্য, এবং ওয়ায়ুখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আর তারা কি করতেন? লোকদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতেন। সূরা বাকারার মধ্যেও সেই 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় দেখবেন সেখানে লেখা আছে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই যে আল্লাহ তাআলা বলছেন, দায়িত্ব হলো এটাই। আসলে শুধু তার না, নবুয়তের বিষয় তো আছেই, প্রত্যেকটি মানুষেরই হলো এ ব্যাপারে ক্লিয়ার কনসেপ্ট থাকা যে আমরা ভুল পথে চলবো না। ভুল মানে অন্ধকার, ভুল মানে অন্যায়, ভুল মানেই হলো পাপ, যে ওই পথে আমি থাকবো না, আমি ভালো পথে, হকের পথে, সত্যের পথে, নবুয়তের পথে, ইসলামের পথে চলে আসবো। তো নবুওয়া ও রিসালা এটার ব্যাপারে সাইয়্যিদুল মুখাতাবান নবিয়্যিন আমরা বিশ্বাস করি। আমাদের তাওহীদ হলো যে বলছিলাম আল্লাহ তাআলা তিনি আমাদের রব, তিনি আমাদের আইনদাতা, বিধানদাতা, আমাদের সব শরীয়তের আদেশদাতা আল্লাহ রাব্বুল আলামিন। আর এর ব্যাখ্যাদাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আমরা কোরআনের মাধ্যমে আদেশ পাব, আর আমরা এক্সপেরিমেন্ট করব হাদিসের মাধ্যমে। এই জন্য হাদিস এবং কোরআন, কোরআন এবং হাদিস এই দুটাকে আমাদের রাখতে হবে। এই জন্য আল্লাহ রসুলকে, রসুলের বিদায় হজে এই বক্তব্যটা সমস্ত কিতাবগুলোর মধ্যে, যদিও বক্তব্য অনেক বড় ছিল, কেটে কেটে কম কম করা হয়েছে, কিন্তু সব জায়গায় এই কথাটা ছিল যে লাকাদ তারাকতুম ফীকুম আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলিহি। আল্লাহ নবী বললেন, যার সব বাংলা কথা, যে তোমরা তোমাদের যে যে জমানায় থাকবে চতুর্দিক থেকে তোমাদেরকে আহ্বান করতে পারে, ভাই আমার দলে আসেন, আমার পথে আসেন, আমার তরিকায় আসেন। তোমাদেরকে আমি আল্লাহ রসুল বিদায় হজে কথা বলে গেলাম, কারণ এই বিদায় হজের মাঠের মানুষগুলো যার যেদিক ঘোড়া, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ পূর্ব দিকে চলে আসবে। তাই তো আমাদের বার্মা, চিটাগাং পর্যন্ত আল্লাহ রসুলের সাহাবীরা ঘুরে গেছেন, সেই জমানায় তারা চলে আসছেন। সুবহানাল্লাহ। কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় স্ত্রী, ছেলে সন্তান, নবীজির কথা শুনে বলছে তোমার যার ঘোড়া যেদিকে আছে দাওয়াতি কাজে চলে যাও। হ্যাঁ, অনেকে স্ত্রী নিয়েও চলে আসছে, অনেকে অবিবাহিত ছিলেন, এসে এলাকায় বিবাহ করেছেন। এই যে এসেছেন, সেজন্য বলছেন বিভিন্ন মতবাদের মধ্যে পড়ে যেতে পারো, ওখানে যেই মনে রাখবে যে কোরআন এবং হাদিস এই দুইটা আঁকড়ে ধরবে, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, বিভ্রান্ত হবে না। একদল মানুষ এখন কোরআনের কথা বলে আমাদের সমাজে দাওয়াত দিচ্ছে, ভাই কোরআন মানব, শুধু কোরআন মানব। আবার আমাদেরকে, আপনাকে বিভ্রান্ত করতে পারে যে ভাই কোরআন কি যথেষ্ট না? আপনি তো বলতে বাধ্য যে হ্যাঁ কোরআন যথেষ্ট। তাই কোরআন যথেষ্ট বিশ্বাস করেন? বলে হ্যাঁ বিশ্বাস করি। তাহলে কোরআনে যথেষ্ট বিশ্বাস করলে কোরআনে যা যা আছে অতটুকু মানেন, বাড়াই মানেন কেন?
তখন সাধারণ মানুষগুলো কিন্তু খটকা খায় না, মানে কি মানে তখন বলে যে আচ্ছা কয় রাকাত নামাজ জোহরে পড়তে হবে, আসরে পড়তে হবে, মাগরিব আগে কোরআনে আছে? পাইছেন? নাই। তাহলে বলে যে আপনি রাকাত রাকাত করেন কেন? এই হুজুর মসজিদে নিয়ে 4 রাকাত 2 রাকাত 3 রাকাত বানায়া এটা বড়টা কোরআনে নাই, এটা জরুরি থাকলে আল্লাহ কোরআনে দিত। এই যুক্তি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। অল্প জ্ঞানের মানুষগুলো কিন্তু বিভ্রান্ত হয়েই পড়ে যে কি যেন কি, হয়তো অনেকে ইমান যুক্তি না, যুক্তি লাগবে না ভাই, বাদ দেন, করে আসতেছি করতেছি এরকম। কিন্তু আপনাকে এটার ধারণা ক্লিয়ার থাকাটা ভালো। মসজিদে আসলে এমন একটি মসজিদে আমি মুসল্লি হব যেখান থেকে আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি জেনে নিব। 1 বছরে 52টা বা 53টা খুতবার মধ্যে আমার প্রয়োজন। আপনি যদি না জানেন এর দায় দায়িত্ব আপনার। আপনি প্রশ্ন করবেন, যদি আমি না জানাই তাহলে এই জন্য দায় দায়িত্ব আমার। কিন্তু আপনি জানবেন না, এমনি এমনি ঘুরতে ঘুরতে মসজিদে আসবেন, আবার এমনি এমনি চলে যাবেন। আপনি একজন মুসলিম হিসাবে আপনার এই কমিউনিটিতে এটা আপনার জন্য মানায় না। আপনার উচিত এটা আপনার প্রশ্ন করে জানা, আবার বাসায় যে বাচ্চাদেরকে, স্ত্রীদেরকে, বন্ধুদেরকে বলা যে আমি কিন্তু এটা ভালো করে হাদিসের নাম্বার সহ শুনে আসছি, এটা কিন্তু ভাই এই ঠিক না বলেন। এটা আমাদের শিক্ষা। মসজিদের জুমার নামাজের আগে আলোচনা এই জন্যই করা হয়। প্রিয় ভাইয়েরা, এখন আল্লাহ নবী তার কাছে মানুষ খাতামান নাবিয়্যিন হিসাবে নবীগণ দাওয়াত দিয়েছেন, আর আমার নবী তিনি এই ব্যাখ্যা দিয়েছেন। তো এখন যদি আমরা দেখি যে কোরআন শুধুই মানব, তাতে কোরআনই মানা হয়। যেমন আমরা বুঝাবো যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই আয়াতখানা যখন আমরা সামনে নিয়ে আসব, তখন আমরা দেখব যে কোরআনে বলেছে যে তোমরা আল্লাহ তাআলাকে অনুসরণ, আল্লাহ তাআলাকে আনুগত্য করো, আতিউল্লাহ আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূল এবং আল্লাহর রসুলের আনুগত্য করো, ইতাআত করো, তাকে মেনে নাও, যা বলে সেগুলো শোনো, উলিল আমরি মিনকুম এবং তোমাদের শুনবে সেই সমস্ত। এখানে আমার আত্ম এখানে করে নাই, আলাদা করেছেন যে তোমাদের দলীয় নেতা যারা আছে, ধর্মীয় নেতা, দলীয় নেতা, তাদের আদেশ তোমরা পালন করবে, তবে এখানে শর্ত সাপেক্ষে করবে। আল্লাহ রসুলের ব্যাপারটা কোনো শর্ত নাই, বিনা শর্তে তোমরা আল্লাহ রসুলের আনুগত্য করবে। আর অন্যান্য লোকদের ব্যাপারে শর্ত দিয়ে, সে বলল অসুবিধা আছে, এখন একটা ঘরে আগুন দিয়ে দাও, মার্কেটটা পোড়ায় দাও, আমি না 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 আপনি বললেই যেতে পারবো না, এটা আমার কাছে যায় না, এখানে শর্ত কেন দেব, কেন এটি করবেন আপনি, অথবা ইত্যাদি ইত্যাদি। আর আল্লাহ রসুল বলছেন তোমাদের এই কারণ যাওয়া দরকার, আমরা যাব, সেখানে রেজাল্ট যাই হোক এটাই কল্যাণ, মরে গেলেও জান্নাত, বেঁচে থাকলেও জান্নাত। এটা তো নেতাদের কারণে হবে না, এটা আল্লাহ রসুলের জন্যই খাস। প্রিয় ভাইয়েরা, নবীজি এখন আতিউল্লাহ আতিউর রাসূল, এই যে আতিউর রাসূল বললেন, এখন নবীজিকে অনুসরণ করতে যেয়ে দেখলাম নবীজি ফজরে 2 রাকাত পড়ছেন, জোহরে 4 রাকাত ফরজ পড়েছেন, আসরে 4 রাকাত, আধা রাত, ইত্যাদি ইত্যাদি এটিসি। তাহলে আমি তো সেইটা পড়লে তো রসুলকে আনুগত্য করা হলো, আর রাসূলের আনুগত্য করতে আল্লাহ কোরআনে বলল, তাহলে তো কোরআনই মানা হলো, ঠিক না বলেন? তাহলে কোরআন বাইরে গেলাম কই? প্রিয় ভাইয়েরা, আপনাকে আমাকে যেমন বলল যাকাত দিন, আল্লাহ কোরআনে বলেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দান করো। এখন যদি ওই কোরআনের লোকেরা শুধু কোরআন মানব, এটা আসলে একটা চাটুকারিতা বা একটা চালাকি, শয়তানি, বিভ্রান্ত করা। যাকাত, তাহলে যাকাত দিবেন কেমনে আপনি? কোরআনে তো লেখা নাই কত স্বর্ণ রৌপ্য দিয়ে যাকাত দিও, মানে আপনি 7.5 তলা হইলে দেবেন 1 ভাগ, না 52.5 তলা থেকে দেবেন? আপনি ওষুধ দিতে বলছি, ওষুধ দিও, আপনি কি 20 ভাগের 1 ভাগ দিবেন? পানি দিয়ে শেষ করলে, পানি না দিলে, এই বিষয়গুলো আপনি কই পাবেন? এ তো কোরআনে বলা হয় নাই। কিন্তু কোরআনে বলেছে নবীকে অনুসরণ করো, আর নবী এইটার ব্যাখ্যা দিয়েছেন যে তোমরা এভাবে করে যাকাত আদায় করো। তাই কোরআনে সরাসরি লেখা না থাকলেও এটা যেহেতু আল্লাহর আদেশ, নবীকে মেনে চলো, আর নবী কিভাবে দিচ্ছেন সাহাবীকে বলছেন, এটা মানলে তাদের কোরআনই মানা হয়। এটা হাদিস ছিল ব্যাখ্যা, এটা শুধু হাদিস মানা হলে হাদিস 280 বছর আগে এটা সংকলন হয়েছে, এটা অনেক ভুল ভ্রান্তি কথা বলে বিভ্রান্ত করছে। আমার কাছে প্রশ্ন আসছে, বেশ প্রস্তাবে দেখছি বেশ 6-7টা প্রশ্ন, সেজন্য কথাটা অবতরণ করলাম। নবুওয়া আর রিসালা,
আসলে আমাদের মনে রাখতে হবে, 1 নম্বরে আমরা তাওহীদকে মেনে নিয়েছি, অনেক রবের মাঝ থেকে বেঁচে আমরা ইমানের তাগিদে তাওহীদ মেনেছি যে আল্লাহ এক, তার আইন চূড়ান্ত, তিনি ছাড়া আর কেউ আইনদাতা নেই। 2 নম্বরে রিসালাত। রিসালাত হলো যে আল্লাহর রসুল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ বান্দা, এবং তার কাছে আল্লাহর ওহী আসে, তিনি যা বলেছেন সেটাও আল্লাহ তাআলার ওই কোরআনের অন্তর্ভুক্ত, ওহী গায়রে মাতলুব আমরা এটা বলতে পারি। অতএব এটা বিভ্রান্ত করার সুযোগ নাই। এরপরে আখিরাত, এই 2টা জিনিসকে মজবুত করবে আখিরাতের বিশ্বাসের পরে। আখিরাতের বিশ্বাস যদি না থাকে তাহলে আপনি এই 2টা আমল করতে পারবেন না। কারণ আপনি কেন করবেন? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য। লোকেরা এই নাস্তিকরা স্লোগান দেয় যে নগদ, কিন্তু আমাদের কিন্তু সব নগদ নয়। আমরা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আবকা, আমরাই জানি, আল্লাহ বলছেন তোমরা যা করবে তার কিছু অংশ দুনিয়ায় পাবে, বাকিটা তোমরা সব পরকালে পাবে। সুবহানাল্লাহ, এটা আমার আল্লাহ বলেছেন। তাই নগদ নগদ পাবো যাবো ওইটাই নেবো, এটা নয়। আমরা নগদ পাইলে যা পাই খুশি, হক পথে। যদি কিছু নাও আসে বাস্তব দৃশ্যে, অপেক্ষা করব, নিশ্চয়ই আল্লাহ তাআলা এটা পূরণ করবেন, হয় দুনিয়ায় আর না হয় পরকালে। প্রিয় ভাইরা, এই কনসেপ্টটা থেকেই আমরা আগাই। আজকে আমাদের হায়া আইয়ুহাল হাজিরুন ইন্নাল্লাহা খালিকুল মান্নান লাম ইয়ামনাহা হুররিয়াতা ইল্লাল জিন্নি ওয়াল ইনসি। এই সৃষ্টিতে অনেক করেছেন আল্লাহ তাআলা, এর মধ্যে জিন এবং ইনসানকে, এই 2টাকে আল্লাহ তাআলা হুররিয়াতুন স্বাধীন করেছেন। এরা বলছে তোমরা ইচ্ছে মতো চলতে পারো। আমরা এই জন্য ডানে যাই, বামে যাই, সোজা যাই, খুব করতে পারি, হাত দিয়ে লেখি। এমন না আমি কোনো অন্যায় লেখা লিখলে হাত অবশ হয়ে যায়, পারেন। এরকম ঘটনা ঘটেছেও, তিনি পারেন, কিন্তু এটা আল্লাহর দায়িত্ব না। আল্লাহ এটা কাঁধে নেন নাই যে আমি তোমাকে শক্তি দিয়েছি, শক্তি অনুযায়ী তুমি কাজ করলে সেটা পাবে। আমি 20 বা কয়জনের মধ্যে যে পাওয়ার দিয়েছি, এটা আমার সৃষ্টিগত পাওয়ার, এটা তুমি খেলে তোমার ক্ষতি হবে। এটার ব্যাপারে কোনো এটা যেহেতু এটাই আল্লাহরই বিধান, এই জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নারী যখন তাকে বিষ খাওয়াইছিল, আল্লাহ তাআলা যেহেতু তারই সৃষ্টি বিষকে শুধু নিয়ন্ত্রণ করেছিলেন যে বিষ যতদিন পর্যন্ত মৃত্যুর সময়টা না আসে তুমি তোমার ক্ষমতা রহিত করে থেকে যাও। এবং সে তার ক্ষমতা ভিতরে যেহেতু ঢুকছে, ক্ষমতা ভিতরে রিজার্ভ রয়েছিল, মৃত্যুর আগে আগে আল্লাহ নবীজির দেহের উপরে সেই কালো দৃশ্য, বিষের ব্লাড কোগুলেট হওয়া, বিষের কারণে 14টা কারণে ব্লাড কোগুলেট হয়, ব্লাড জমাট বাঁধে। তার মধ্যে একটা হলো যে আরবিসি ভেঙে যায়। এই যে দেখেন আমাদের ডেঙ্গু হচ্ছে না, ডেঙ্গু হলে যদি আরবিসি কমে যায়, প্লেটলেটস বেড়ে যায়, এবং এই কারণে রক্তের কণিকাগুলো জমাট বেঁধে যায়, এবং একটা টাইমে একটা নিচে নেমে গেলে পুরোপুরি শক্ত হয়ে যাবে, মারা যাবে। এর মধ্যে বিষ একটা। তো মশার বিষ তো আছেই, আপনারা সতর্ক থাকবেন। প্রচণ্ড আকারের ডেঙ্গু আক্রমণ করছে, ছেলে মেয়েদের পরিবারের লোকদেরকে সজাগ রাখা, মশারি টানানো এবং সেভাবে প্রোটেকশন দিয়া চলা উচিত। আর